ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিল মোমেন সাহেব। দোলা বেগম মোমেন সাহেবের রুমে এসে বলল, কি হলো, এখনো ঘুমিয়ে আছো? ঠিক সে সময় মোমেন সাহেবের ঘুম ভেঙে গেল। মোমেন সাহেব দোলা বেগমকে বলল, তোমার মুখটা দেখে ঘুম থেকে উঠলেই ভালো হতো। তুমি কি পারো না আমি যখন ঘুমিয়ে থাকি তখন তুমি আমার কাছে না আসতে? তোমার মুখ দেখে ঘুম থেকে উঠলে আমার দিনটাই ভালো যায় না। দোলা বেগম বলল, এখন আমাকে দেখে তো তোমার দিন ভালো যাবে না, কারণ এখন তো আমি বুড়ি হয়ে গেছি, আমার শরীরে চামড়া ঝুলে গেছে। যখন আমি যুবতী ছিলাম তখন আমাকে ভালো লেগেছে, আমাকে দেখে তুমি থাকতে পারতে না, আমাকে না দেখলে নাকি তোমার ঘুম হতো না, সব সময় আমার কাছে এসে কোনো না কোনো বাহানা করতে। আর এখন আমার যখন একটু বয়স হয়েছে, এখন আর আমাকে দেখে তোমার ভালো লাগে না। মোমিন সাহেব বলল, তুই ঠিকই বলেছিস, এখন আর তোকে ভালো লাগে না। তুই যদি আমার সামনে না আসিস তাহলে আমার ভালো লাগবে। দোলা বেগম বলল, তুই যতই বাড়াবাড়ি করিস না কেন, আমি তোকে ছাড়ছি না। আমি তোর হাড্ডি মাংস খেয়ে তারপর তোকে ছাড়বো, এর আগে ছাড়ছি না। তুই কি ভেবেছিস তুই আমাকে ছেড়ে জোয়ান কারো কাছে যাবি? তা হবে না। মোমিন সাহেব বলল, আরে তুই কি করবি, এখন এখান থেকে যা তো, তোকে দেখলে আমার কেমন জানি একটা অস্বস্তি লাগছে। দোলা বেগম কান্না করতে করতে বলতে লাগলো, আমাকে দেখে তোর অস্বস্তি লাগছে, এখন আর ভালো লাগে না? আমিও বলে দিচ্ছি, দরকার পড়লে আমি তোকে তাবিজ করব, তবু আমি তোর পিছু ছাড়বো না। এই বলে দোলা বেগম সেখান থেকে চলে গেল। মোমিন সাহেব বলল, আমি কত সুন্দর স্বপ্ন দেখছিলাম, আমার স্বপ্নটাই ভেঙে দিল। তারপর বলল, আর একটু ঘুমিয়ে দেখি স্বপ্নটা দেখতে পারি কিনা। মোমিন সাহেব আবারও শুয়ে পড়ল। রান্নাঘরে রান্না করছিল দোলা বেগমের ছোট ছেলের বউ। দোলা বেগম কান্না করতে করতে রান্নাঘরে ঢুকলো। ফাহিমা দোলা বেগমকে দেখে বলল, কি হলো আম্মা, কান্না করছেন কেন? আপনাকে তো সচরাচর কান্না করতে দেখি না, সব সময় আপনি হাসাহাসি করেন, আপনার হাসাহাসির কারণে মাঝে মাঝে আমি বিরক্ত হয়ে যাই। দোলা বেগম ফাহিমাকে বলল, তোমার শ্বশুর এখন আর আমাকে ভালোবাসে না, আমাকে নাকি এখন ওনার ভালো লাগে না, আমার বয়স হয়েছে, আমার শরীরের চামড়া ঝুলে গেছে, এখন নাকি আমার শরীরের দুর্গন্ধ। ফাহিমা মুচকি হেসে দিয়ে বলল, মা আপনি যে কি বলেন না, আপনি তো অনেক সুন্দরী, আপনি তো আমাদের দেশে বিশ্ব সুন্দরী। আব্বা যাই বলুক, আপনাকে কিন্তু আমার অনেক ভালো লাগে। দোলা বেগম কারো মুখে দোলা বেগমের একটু প্রশংসা শুনলে অনেক ভালো লাগে, একটু প্রশংসা শুনলেই নিজেকে মনে করে অনেক ভাগ্যবান। দোলা বেগম বলল, ওই বুড়োটাই শুধু আমাকে চিনল না। বোমা আমাকে বলো তো, আমি যদি বিউটি পার্লার থেকে সেজে আসি তাহলে আমাকে কেমন লাগবে? ফাহিমা বলল, আপনি যদি বিউটি পার্লার থেকে সেজে আসেন তাহলে তো আপনাকে সিনেমার নায়িকাদের মতো লাগবে। আপনি চিন্তা করবেন না, আপনাকে নিয়ে আমি বিউটি পার্লারে যাব, আমি আপনাকে নায়িকা সাজিয়ে নিয়ে আসবো। এখন আপাতত আপনি রান্নাঘর থেকে যান, আমি রান্নাটা সেরে নেই। তারপর দোলা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে গেল। আর ফাহিমা বলল, ওনাদের বয়স হয়েছে, এখনো তাদের বাচ্চামি গেল না। এই বলে রান্না শুরু করে দিল। জেসি রুমের বিছানা গোছাচ্ছিল। এমন সময় মোমেন সাহেব সেখানে গিয়ে জেসিকে বলল, বৌমা তুমি কেমন আছো, তুমি কি ভালো আছো? মোমেন সাহেবের মুখে এমন কথা শুনে জেসি ভাবতে লাগলো, আমার শ্বশুরের আবার কি হলো, আমার শ্বশুর আমার সাথে এমন করে কথা বলছে কেন? তারপর জেসি বলল, বাবা আপনার কি হয়েছে, আপনি আমার সাথে এমন করে কথা বলছেন কেন, আপনার কি শরীর ঠিক আছে? মোমিন সাহেব জেসিকে বলল, তুমি আমাকে একটা কথা দিয়েছিলে, তোমার কথা রাখবে না? জেসি বলল, কি কথা দিয়েছে আপনাকে বাবা? আমি তো আপনাকে কোনো কথা দেইনি, তাহলে আমি কথা রাখবো কি করে? মোমিন সাহেব বলল, কথা দিয়েছো বৌমা, একটু খেয়াল করে দেখো, আমি জানি তুমিও চাও, তুমিও ভালো নেই, এটা আমি বুঝতে পেরেছি। জেসি বলল, বাবা আমি কিন্তু আপনার কথা কিচ্ছু বুঝছি না, আপনি আসার পর থেকে কি এমন আবোল তাবোল বলে যাচ্ছেন? মোমিন সাহেব ভাবতে লাগলো, আমি কি বৌমাকে বলে দেব স্বপ্নের কথা, নাকি বলবো না? আমার মনে হয় বলে দেওয়াটাই ভালো। আবার ভাবছে, বৌমা যদি রেগে গিয়ে আমার ছেলেকে বলে দেয় তাহলে তো অনেক বড় সমস্যা হয়ে যাবে। জেসি বলল, আপনার জন্য কিন্তু আমি কাজ করতে পারছি না, আপনার যদি কিছু আমাকে বলার থাকে বলুন, নয়তো এখন যান, শুধু শুধু আমাকে ডিস্টার্ব করবেন না। মোমিন সাহেব আবারও বলল, বৌমা তোমার কিছু বলার নেই, নাকি আমাকে বলতে তুমি লজ্জা পাচ্ছ? লজ্জা পাওয়ার কোনো দরকার নেই বৌমা, আমি তো তোমার সাথেই আছি, তুমি কোনো লজ্জা পেও না, বলে ফেলো। তখন জেসি বলল, আমি বুঝতে পেরেছি আপনার মাথা খারাপ হয়ে গেছে, কি সব আবোল তাবোল বলে যাচ্ছেন আপনি, যদি আবার আমার সাথে এমন কথা বলেন না তাহলে আমি কিন্তু আপনার ছেলেকে বলে দেব। এই বলে জেসি ওখান থেকে চলে গেল। আর তখন মোমিন সাহেব বলল, বৌমা মনে হয় লজ্জা পেয়েছে, তবু আমিও পিছু ছাড়ছি না, আমিও কিছু একটা করে দেখাবো। বিকেলবেলা ড্রয়িং রুমে জেসি বসে টিভি দেখছিল। এমন সময় মোমিন সাহেব পর্দার আড়াল থেকে জেসিকে দেখছিল আর বলল, কত সুন্দর লাগছে, এত সুন্দর মেয়ে কখনো কি হয়? আমার বুড়িটাকে দেখলে কেমন জানি রাগ ওঠে, আর আমার ছেলের বউকে দেখলে আমার মনের ভেতর কেমন জানি উতাল পাতাল করে। আজকে যাই হোক, বাড়িতে কেউ নেই, এই সুযোগে আমি জেসিকে কাছে টেনে নেব। এই বলে জেসির কাছে চলে গেল। কাছে গিয়ে জেসির কাছে বসলো।
জেসি বলল, বাবা আপনি আমার পাশে এসে বসলেন কেন? মমিন সাহেব বলল, আমি জানি তুমি চাও আমি তোমাকে একটু আদর করে দেই। এমন কথা শুনে জেসি ঘাবড়ে গেল আর ভাবতে লাগলো, আমার শ্বশুর পাগল হয়ে গেছে। এই পাগলের হাত থেকে বাঁচতে হলে আমাকে সাবধান থাকতে হবে, নয়তো এই পাগল যখন তখন আমাকে বিপদে ফেলে দেবে। মমিন সাহেব বলল, কি হলো বৌমা, বসে আছো কেন? চলো আমরা দুজন ঘরে গিয়ে একটু গল্প করে আসি। জেসি বলল, যা ভেবেছিলাম, এই বুড়োটা আমাকে বিপদে ফেলে দেবে। জেসি তখন তার স্বামী বাহারকে ডাকতে লাগলো, বাহার, বাহার, কোথায় তুমি? জেসির ডাক শুনে বাহার ড্রয়িং রুমে চলে আসলো। বাহারকে দেখে মমিন সাহেব বলল, বাবা তুই আজকে বাইরে যাসনি? বাহার বলল, না বাইরে যায়নি, তোমার বৌমা বলল তুমি নাকি পাগল হয়ে গেছো, তোমাকে পাগলা গারদে নিতে হবে। তুমি শ্বশুর হয়ে বৌমাকে বাজে কথা কেমন করে বলো বাবা? জেসি বলল, আমি বাবাকে কত ভালোবাসি, আর বাবা আমার সাথে এমন করছে। তখন মমিন সাহেব বলল, আমার কোনো দোষ নেই, বৌমা তো আমাকে বলেছে বৌমার কাছে আসতে। তখন জেসি বলল, বাবা আমি কখন বলেছি? মমিন সাহেব বলল, কেন, বৌমা আমাকে স্বপ্নে বলেছে। বাহার মজুমদার বলল, তুমি সত্যি সত্যি পাগল হয়ে গেছো, তুমি স্বপ্নে কি দেখেছো তার জন্য তুমি তোমার বৌমার পেছনে পড়ে গেছো। এ কথা যদি মা জানে তাহলে বুঝতে পেরেছো তোমার কি অবস্থা হবে। জেসি বলল, আমার মনে হয় মাকে বলে দেওয়াটা উচিত। বাহার বলল, না থাক, মাকে কিছু বলার দরকার নেই, মা অনেক রেগে যাবে। মমিন সাহেব বলল, ঠিকই বলেছিস, তোর মাকে কিছু বলিস না, তোর মা খুবই খারাপ মানুষ, আমাকে অনেক ভালোবাসে, আমাকে কোনো মেয়ের পাশে দেখতে পারে না, আর যদি শুনতে পারে আমি বৌমার সাথে এমনটা করেছি তাহলে আমাকে মেরেই ফেলবে। এই বলে মমিন সাহেব সেখান থেকে চলে গেল। বাহার ও জেসি ওখানে দাঁড়িয়ে রইল। সম্মানিত ভিউয়ার্স, স্বপ্ন শুধু স্বপ্নই থাকে, স্বপ্ন কখনো বাস্তবে আনতে যাবেন না, তাহলে অনেক বিপদে পড়ে যাবেন। গল্পটি কাল্পনিক। যদি আপনার ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন। ধন্যবাদ।